সোনারপুরের ভেস্টিজের অফিসে আজকে দোলন ম্যাডামের যে কোম্পানি সম্বন্ধে প্রোফাইল শুনলাম তাতে আমি মুগ্ধ হয়ে গেলাম। দুর্দান্ত উনি এক্সপ্লেন করলেন এবং উনি সেমিনারটাকে সুন্দরভাবে কন্ডাক্ট করলেন। আমি কমল অধিকারী, ভেস্টিজের সোনারপুরের ডিএলসিপিতে আজকে উপস্থিত থেকে এই দোলন ম্যাডামের এই পুরো প্রেজেন্টেশন ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের সকলের উদ্দেশ্যে এই ইউটিউবে আপলোড করলাম। আপনারা সবাই দেখুন। সম্বন্ধ দেখতে গেছিল তখন ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবকিছু জিজ্ঞেস করতে হয় না, যে তারা কেমন কি বৃত্তান্ত, মানে মেয়ে যেখানে যাচ্ছে বা ছেলের বউ যে আসছে তাদের সমস্ত কিছু জানতে হয়, তো বংশ পরিচয়। তো সেটাই হচ্ছে কোম্পানির প্রোফাইল। যারা হচ্ছে নতুন আমাদের এখানে এসেছেন, কোম্পানিটা কীরকম, কোথায় রয়েছি, কি সম্বন্ধে যাচ্ছি সেটা সম্বন্ধে জানার জন্যই আজকে প্রোফাইল পার্টটা। স্যার বোধহয় আমাকে অফিসে দেখেছে তাই জন্য আসছেন, সেটাই আমি বললাম। তবে সবার আগে চলুন আমরা বলছি এখানে আমরা যে কারণে যেটার জন্য এসেছি সেটা হচ্ছে যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামের নাম কি? সেলুলার নারিশমেন্ট থেরাপি। আচ্ছা, আমাদের শরীরের মধ্যে অসংখ্য কোষ আছে, তো সেই কোষগুলোকে আমাদের কি করতে হবে? সুন্দর রাখতে হবে, ভালো রাখতে হবে। তো সেই কোষগুলোকে কিভাবে ভালো রাখবো সেটাই আজকে বোঝানো হবে প্রোফাইল, প্রোডাক্ট এবং বিজনেস প্ল্যানের মাধ্যম দিয়ে। তো এখানে যেটা লেখা রয়েছে দেখুন, কোম্পানির নাম কি? ভেস্টিজ। আচ্ছা, ভেস্টিজ কথার অর্থ কি? ফুটপ্রিন্ট অন দ্য স্যান্ড। যারা নতুন আছি তারা হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু যারা পুরনো আছি তারা একটু আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। আচ্ছা, একটা জিনিস বলুন তো, এখান দিয়ে যদি আমি হেঁটে যাই, যারা পুরনো তারা বলবেন না, যারা নতুন তারা বলবে। আমরা যদি এখান দিয়ে হেঁটে যাই আমাদের পায়ের ছাপ কি পড়বে? স্যার পড়বে? এখান দিয়ে হেঁটে গেলে পায়ের ছাপ পড়বে? পড়বে না। ফরেন্সিক রিপোর্ট যারা ইনভেস্টিগেশন করে তারা দেখতে পাবে, কিন্তু আমরা দেখতে পাবো না। কিন্তু যদি বালির ওপর দিয়ে আমরা হেঁটে যাই আমাদের পায়ের ছাপ পড়বে? পড়বে। তো তো আমরা কি করি বলুন তো, কোনো জায়গায় একটা পৌঁছানোর জন্য কোনো ভালো মানুষকে অনুসরণ করি না? সবসময় একটা ভালো রাইট জায়গায় পৌঁছানোর জন্য যে অলরেডি পৌঁছে গেছে তাকে অনুসরণ করি। তো তো ভেস্টিজ কথার মানে হচ্ছে বালির ওপর ওই পদচিহ্নগুলো অনুসরণ করে যারা অলরেডি এখানে সাকসেসফুল জায়গায় পৌঁছে গেছে, আপনিও তাদের ওই পদচিহ্নকে অনুসরণ করতে করতে ওই সাকসেসফুল জায়গায় পৌঁছে যাবেন। এই জন্যই ভেস্টিজ কথার অর্থ হচ্ছে ফুটপ্রিন্ট অন দ্য স্যান্ড। এবার দেখুন, এখানে দুটো জিনিসের ওপর গুরুত্ব দিতে হয়, এক হচ্ছে ভ্যালু ফর মানি আর একটা হচ্ছে ভ্যালু ফর টাইম। আচ্ছা, সময়ের ওপর গুরুত্ব না দিলে আমরা কোনো কিছু করতে পারি? করতে পারি না। তো সময়ের উপর তো গুরুত্ব দিতেই হবে। আর আরেকটা জিনিস, যদি আমাদের কাছে টাকা না থাকে, কেউ ভাই আমাদের গুরুত্ব দেবে? কেউ দেবে না। আমি হাজার কাজ করছি, অনেকের সঙ্গে যোগাযোগ করছি, কথা বলছি, তার খোঁজ খবর নিচ্ছি, কিন্তু আমার পকেটে টাকা নেই, আমাকে মূল্য দেবে? দেবে না। আমার কাছে টাকা থাকলে সবাই আমাকে মূল্য দেবে। তো দুটো জিনিসের ওপর এখানে গুরুত্ব দিতে হয়, একটা হচ্ছে ভ্যালু ফর মানি আর একটা হচ্ছে ভ্যালু ফর টাইম। এবার দেখুন এখন কটা বাজে? প্রায় 4টে বাজে। আচ্ছা, যারা নতুন এসছেন তারা প্রথমে গুড মর্নিংটা শুনে একটু কিরকম লেগেছে না? একদম সত্যি করে বলুন তো, প্রথমে গুড মর্নিং শুনে কার আশ্চর্য লেগেছে? আমার লেগেছে। স্যারের লেগেছে? একটু হাত তুলুন স্যার। সত্যি লাগতেই পারে, পুরোনো দিনের মানুষ ভাবছে এখন কেন গুড মর্নিং বলছে। আর একদম, আর কার আশ্চর্য লেগেছে একটু শুনি। নতুন কে কে? নতুন কে কে হাত তুলি। ও তার মানে আগে থেকে গুড মর্নিং বলে নিয়ে এসছে। এই যা, তাহলে খুব ভালো। তাহলে আমি এতক্ষণ আমরা যারা না বুঝে গুড মর্নিং বলেছি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি কি বলি? গুড মর্নিং। গুড মর্নিং। আর সেটা বলার টাইম কতক্ষণ? 12টা পর্যন্ত। তারপরে কি বলি? গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। আচ্ছা, সূর্য একদম নিচ থেকে উপর দিকে ওঠে, তো নিচ থেকে উপর দিকে ওঠে, তারপর আস্তে আস্তে উপর থেকে এরকম নিচের দিকে নামে। একটা কথা বলুন, সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি খুব ফ্রেশ মাইন্ডে থাকি না? আগের দিনে কি হয়েছে না হয়েছে দেখার দরকার নেই, মনে হয় আজকের দিনটা কতটা ভালো করতে পারবো, কালকে যা হয়েছে সব ভুলে যাও।
আজকের দিনটা আমি আমার বেস্টটা দেব, তাই তো? তো সেই ক্ষেত্রে যদি আমি আমার বেস্টটা দিতে যাই তাহলে আমার উন্নতি হচ্ছে। তাহলে উন্নতি গ্রাফ নিচ থেকে ওপর দিকে ওঠে না উপর থেকে নিচের দিকে না? নিচ থেকে উপর দিকে ওঠে। তাহলে গুড মর্নিং কথাটাকে আমরা উন্নতির সমর্থক হিসেবে ভেস্টিজিয়ানরা যখন যার সাথে দেখা হোক না কেন আমরা সবাইকেই গুড মর্নিং বলে সম্বোধন করি, একটাই কারণে আপনার উন্নতি হোক। তার মানে গুড মর্নিং উন্নতির সমর্থক হিসেবে এখানে গুড মর্নিং বলা হয় এবং আপনাকে বলা হচ্ছে গুড মোর আর্নিং, আপনার ইনকামটা আরো 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 বাড়বে। তাহলে এবার আমি কি একটু ক্লিয়ার করতে পারলাম গুড মর্নিং এর মানে? Yes. তাহলে এইবার স্যার গুড মর্নিং এর মানেটা বোঝা গেছে? তাহলে এবার একটু মানে বোঝে জোরে বলি গুড মর্নিং। Good morning. ভেরি গুড। তাহলে গুড মোর আর্নিং সত্যিই হবে। আচ্ছা, আজকে যারা যারা এখানে এসেছেন আপনাদের প্রত্যেকের জন্য একটা জোরদার হাততালি দিন। কারণ দেখুন আজকে আমরা অনেককে ইনভাইট করেছি তো, কিন্তু সবাই কি এসেছে? না। সবাই আসেনি। যাদের ভাগ্য পরিবর্তন হবে একমাত্র তারাই কিন্তু এই ঘরের মধ্যে এসেছে। অতএব অতিথি আমাদের কাছে কিন্তু নারায়ণ, বলে না? অতিথি এলে তাকে আগে আগে খেতে দিতে হয়, তাকে জল মিষ্টি দিতে হয়। তো নতুন মানুষরা আমাদের কাছে আজকে অতিথি, তো তাদের আমরা কিভাবে বরণ করে নেব? হাততালি। চলুন, এইবার যে কোম্পানিটার সম্বন্ধে জানতে এসেছি, ওই যে প্রথম বললাম মেয়ের বিয়ে দিতে গেলে ছেলের বাড়ি খোঁজ নেবো, আর ছেলের বাড়ি দিতে গেলে মেয়ের বিয়ের খোঁজ নেবো। তাহলে এখানে যারা আমরা নতুন এসেছি, ভাই আগে তো দেখে তো নেবো কোম্পানিটার মালিক কে, কোথায় তৈরি হচ্ছে, কিছু জানলাম না শুনলাম না, চলে গেল নিয়ে আসতে যে চল তোর জীবন পরিবর্তন হবে, তাই না? হয় কখনো? হয় না, কখনো হয় না। তো সেই ক্ষেত্রে দেখুন যে কোম্পানিটার প্রোফাইল সম্বন্ধে শুনতে এসেছি, প্রোডাক্ট সম্বন্ধে শুনতে এসেছি, আর মনে মনে ভাবছি দোকান চেঞ্জ করলে এখান থেকে টাকা পাবো, দেখি তো তার মালিকটা কে। তার মালিক আর কেউ না, এই মাল্টি লেভেল মার্কেটিং এ যাকে রাজা বলা হয়, কিং, নন আদার দ্যান মিস্টার গৌতম আলী স্যার। স্যারের জন্য তার পাশে কনভারমেন্ট সিং স্যার, আর ওটা হচ্ছে দীপক সুদ স্যার। এই তিনজন হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্য কি করা উচিত? থ্যাংক ইউ। সবচেয়ে বড় কথা, আজকে আমরা এখানে যারা রয়েছি আমরা প্রত্যেকে কোম্পানি খুলতে পারবো? চলুন তো কাল থেকে একটা কোম্পানি খুলি, পারবো? লাটে উঠে যাবে। ভেরি গুড। একদম ঠিক, লাটে উঠে যাবে, একদম ঠিক কথা বলেছে। কিন্তু এই তিনটে মানুষের অভিজ্ঞতা এবং তারা এত সুন্দরভাবে 20 বছর ধরে কোম্পানিটাকে রান করে নিয়ে যাচ্ছেন। না তো আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে হেডেক আছে, না তো 10 তারিখে টাকা ঢুকবে কিনা সেটা নিয়ে হেডেক আছে, না প্রোডাক্ট খেয়ে কোনো মানুষ ওপরে চলে গেছে, না কারোর কোনো প্রবলেম হয়েছে। হয়েছে কি? উল্টে আমরা আরও সুন্দর রয়েছি, সবাই আমরা সুন্দর হচ্ছি, ইনকাম করছি, সব কিছুই করতে পারছি একমাত্র ম্যানেজমেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টে দেখুন সবার আগে আমাদের বালি স্যারের একটা ট্যাগলাইন আছে। আচ্ছা, আমাদের এখনকার ট্যাগলাইনটা কি? 22শে ডিসেম্বর ইনডোর চলো, 22শে ডিসেম্বর আসছে দিন নেতাজি ইনডোর ভরিয়ে দিন। সেরকম ভেস্টিজেরও একটা ট্যাগলাইন রয়েছে, সোচ নেকি হিম্মত তো করো। আমরা এখন থেকে ভাবছি যে আমরা 22 তারিখে যাব। আচ্ছা, কতজন ভাবছি যাব না? এই ভালো ক্লিয়ার, সবাই সুন্দর করে শুনছে, তাই জন্য কেউ হাত তোলেনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা যারা যারা ভাবছি আমরা তো মাথার মধ্যে সেট করে নিয়েছি যে আমরা 22 তারিখে যাব, তাই জন্যই ওখানে যেতে পারবো। ম্যাডাম কোথায় গেলেন? যিনি বললেন যে আমি 5 কোটি পুল কমপ্লিট করতে করতে, এই যে ম্যাডাম 5 কোটি পুল কমপ্লিট করতে করতে ডায়মন্ড ডিরেক্টর হয়ে গেছি। মাথার মধ্যেও কিন্তু উনি মাথার মধ্যে ভেবেছিলেন যে আমি এটা করতে করতে ওখানে যাব। তাজমহলও কিন্তু সম্রাট শাহজাহান মাথার মধ্যে নিয়েছিলেন, তাই জন্য কিন্তু কমপ্লিট করতে পেরেছেন। কিন্তু আমরা যদি এখানে বসে বসে ভাবি পৃথিবীর যতই যে যায় বলে বলুক আমরা কিচ্ছু করবো না, তাহলে কিন্তু এই ট্যাগলাইনটার কোনো মূল্য নেই। যদি আমরা মাথার মধ্যে ভেবে নিই বড় কিছু, তাহলে অবশ্যই আমরা বড় কিছু করতে পারবো। সেই জন্যই স্যার বলেছেন সোচ নেকি হিম্মত তো করো। তারপর দেখুন আমরা যখন বড় কোনো কাজ করি, বড় কোনো কাজ করতে গেলে আমাদের কি করতে লাগে? ডিটারমিনেশন লাগে না? লাগে তো। আমরা কারা কারা পুল অ্যাচিভার একটু হাত তুলি, দেখে নিন আমরা কতজন পুল অ্যাচিভার। নিজেদের জন্য থ্যাংক ইউ। আমরা যখন
ছিলাম আমরা পুল অ্যাচিভ করব, আমাদের ফোকাস কোনো দিকে গেছে কি যায়নি। বাড়িতে যারা মহিলারা রয়েছি, বর ঝগড়া করুক, ছেলে ঝগড়া করুক, ছেলের পরীক্ষা থাকুক, দূর বাবা, আমার পুলটা অ্যাচিভ করতে গেলে আমার টাকাটা তো ঢুকবে। এটা মাথার মধ্যে ছিল কি ছিল না, তাই তো? আর এটাও মাথার মধ্যে ছিল যে টাকাটাই পাই না কেন, ভাই মহিলারা শপিং করতে ব্যস্ত। আর সামনে তো 25শে ডিসেম্বর আসছে, বড়দিন আসছে, চারিদিকে ঘুরতে যেতে হবে। কে ভাই বড়দের কাছ থেকে টাকা, বড়দের থেকে টাকা চাইবে? যত সেই কাউকে জন্য স্যারের জন্য একটা জোরদার হাততালি হোক। তো সেই কারণের জন্য আমরা কিন্তু নিজেরা ফোকাসড হয়ে কাজ করেছি বলে কিন্তু আমরা পুল অ্যাচিভ করতে পেরেছি। সেই কারণে এখানে এরপর থেকে তো সেই কারণের জন্য দেখুন আমরা আজকে চারিদিক থেকে সমস্ত কিছু মানে ফোকাস হয়ে কাজ করি, কাজ করতেই হবে। সেই কাজটা করলে আমরা কিন্তু সত্যি একটা জায়গায় এখানে কিন্তু পৌঁছতে পারবো। আমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছি, উচ্চ মাধ্যমিক পাশ করেছি, কলেজে ভর্তি হয়েছি, আমরা কি কোনো কিছু ছাড়াই কলেজে আমাদের অ্যাডমিশন নিয়েছে? নেয়নি তো। সব জায়গায় কিন্তু আমাদের একটা প্রমাণপত্র লাগে। সেরকম অনেক মানুষ বলে যে তুমি যে এটা পাশ করেছো তার প্রমাণপত্র দেখাও। সেরকম কোম্পানিরও কিন্তু দেখুন অনেকগুলো সার্টিফিকেট রয়েছে। তার মধ্যে রয়েছে ইন্ডিয়াস বেস্ট কোম্পানি অফ দ্য ইয়ার 2017, বেস্ট নিউট্রিশনাল কোম্পানি অফ দ্য ইয়ার 17-18, টপ 50 গ্লোবাল ডিরেক্ট সেলিং কোম্পানিজ ফর 6 ইয়ার্স ইন এ রো। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রেট প্লেস টু ওয়ার্ক। আমাকে একটা বললেন চাকরি কতজন করি আমরা এখানে? বেস্টিজ ছাড়া চাকরি কতজন করি? আমি করেছি। আচ্ছা স্যারকে জিজ্ঞেস করছি, স্যার কিসে চাকরি করেন? বসে বসে। ভেরি গুড, স্যারের জন্য একটা হাততালি হোক। তবে একটা জিনিস, আমাদের কিছু না কিছু মানুষের সাথে চাকরি করতে গেলে ঝগড়া বিবাদ মানে মতবিরোধ তো হয়ই, হয়তো। যেরকম আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি মুরলীধর গার্লস স্কুলে 9 to 12 পড়াতাম। তো যখন যেতাম তখন এইচএমের সাথে কোনো না কোনো একটা কিছু লাগতোই, ফ্রিকশন। হয় তোমাকে এই এতগুলো ক্লাস নিতে হবে, তোমাকে এই টাইমের মধ্যে খাতা জমা দিতে হবে, হাফ ছুটি তো মোটেই দেওয়া যাবে না, বাড়িতে কেউ অসুস্থ হলেও তুমি যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের তখন মনে হতো কি স্কুলটা ঢোকার মধ্যেই ওই এইচএমটার গিয়ে মুখটা দেখতেই হবে। এই ভিডিওটা কেউ দিও না, কারণ এখনও উনি মুরলীধর গার্লস স্কুলের হেডমিস্ট্রেস রয়েছেন। তো সেই কারণে এই কারণের জন্য আমাদের যতই মতবিরোধ হোক ওই মানুষগুলোর সঙ্গে গিয়ে কিন্তু আমাদের কাজ করতেই হতো। কিন্তু আমরা মনে মনে ভাবতাম দূর বাবা, যত এর মুখ দেখতে না হয় তত ভালো। কিন্তু দেখুন বেস্টিজ এমন একটা প্ল্যাটফর্ম, আপনি আপনার পছন্দ মতন লোকগুলোকে নিয়ে এখানে কাজ করতে পারবেন। আপনার যাকে খুশি পছন্দ তাদেরকে নিয়ে আপনি কিন্তু এখানে কাজটা শুরু করতে পারেন। সে হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, সে হতে পারে আপনার ফ্রেন্ডস, নেবার্স, যা খুশি আপনি তাদেরকে নিয়ে কাজটা শুরু করতে পারেন। সেই কারণের জন্য এখানে গ্রেট প্লেস টু ওয়ার্ক, এছাড়াও ন্যাশনাল বেস্ট এমপ্লয়ি ব্র্যান্ডস 2021-এ, এছাড়াও আচ্ছা আমরা যারা যারা এখানে রয়েছি কতজন আছি, আমরা যে যা কাজ করছি সেখান থেকে আমরা অন্তত বছরে একবার করে বিদেশ ঘুরতে যেতে পারবো? কতজন আছি? আচ্ছা বিদেশ তো অনেক দূরের কথা, বছরে একবার করে নৈনিতাল, সিমলা, মানালি কে কে যেতে পারবো? কেউ না। তার থেকেও দূরের কথা, ত্রিপুরাতে কে কে যেতে পারবো? হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে বছরে 2-3 বার যেতে পারবো? 2 বার যেতে পারবো। আচ্ছা স্যার যেতে পারবেন, স্যারের জন্য হাততালি। কিন্তু বাকি যারা এখানে বসে আছি সবাই আমরা যেতে পারবো? হবে না, সম্ভব না। কি যখনই টাকা জমাই তখনই বাড়ির কেউ না কেউ অসুস্থ হয়, আর তখন সেই টাকাটা ওখানেই চলে যায়, বেড়াতে যাওয়া তো দূরের কথা। তো দেখুন এখানে বেস্টিজের পাওয়ার দেখুন, এখানে বহু মানুষ আছেন যারা নিজেরা তো বিদেশে বেড়াতে গেছেন, স্বপ্নের বাংলো বাড়ি তৈরি করেছেন, এমনকি নিজেদের ছেলে মেয়েদের বিদেশে পড়তে পর্যন্ত পাঠিয়েছেন। বিকাশ গোছাই স্যারকে আমরা সবাই চিনি, স্যারের ছেলেকে উনি আমেরিকাতে পড়তে পাঠিয়েছেন। আর আমরা একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালে যখন ওই মানে সেশনটা যখন চেঞ্জ হয় আর মাঝখানে যখন টাকা চায় তখন নিজেরা নিজেদের পকেটটা দেখি। এটাই পাওয়ার অফ ভেস্টিজ, যে ভেস্টিজে থাকলে আমাদের এই প্রবলেমগুলো কোনোদিনও ফেস করতে হবে না। এর
এরপরে দেখুন, আচ্ছা আমাদের এখানে আশেপাশে অনেক ক্লাব আছে না, আমরা সবাই সবুজ সংঘ, হেনা তেনা, অনেকগুলো ক্লাব আছে না, ক্লাবের নামগুলো একটু শুনি কারোর কাছ থেকে। মিতালি সংঘ, ভেরি গুড। আর কি কি বিভিন্ন ক্লাব আছে। ক্লাবে কি করা হয় সাধারণত? ক্যারাম খেলা, তাস খেলা, আর কিছু করা হয়। আর লোকের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাও যে আমরা এই পুজোটা করব, তাই তো? কিন্তু তাদের কি নিজেদের ক্ষমতা থাকে যে তারা নিজেরা করুক, নিজেরা কোনো কিছু করুক, বা তাদের মাধ্যম দিয়ে কোনো লোক এখানে গাড়ি পাক বা বিদেশ ঘুরুক বা তাদের জীবন পরিবর্তন হোক? হয় না। কিন্তু ভেস্টিজে একটা ক্লাব আছে, সেটা হচ্ছে VMCM ক্লাব মেম্বার। এটা ভীষণ প্রেস্টিজিয়াস একটা ক্লাব, যেখানে 10 লাখ ইনকাম পর 3 মাস, যদি 10 লাখ প্লাস ইনকাম হয় তারাই কিন্তু VMCM ক্লাব মেম্বার হয়। এবং এই VMCM মেম্বারসদের মাধ্যম দিয়ে বহু মানুষ গাড়ি পেয়েছেন, বাড়ি করেছেন, বিদেশে বেড়াতে গেছেন, লাক্সারিয়াস লাইফ লিড করছেন। সবই স্যার আমাদের বলবেন, শুধু মানুষগুলোকে দেখেই একবার। তার মধ্যে কার্তিক প্রসাদী, অশোক ঘোষ স্যার, সিদ্ধার্থ সিং স্যার। আচ্ছা, অনেকে হয়তো বলবে আরে এরা তো অনেক বয়স্ক, এদের অনেক বয়স হয়ে গেছে, অনেক দিন ভেস্টিজে আছে, তাই হয়তো করে নিয়েছে। তাহলে শিবম গোস্বামী, তারপরে আব্দুল সাবির স্যার, এদের তো বয়সগুলো অনেক কম। ওই যে ট্যাগলাইন সোচনে কি হিম্মত তো করো, তারা ভেবেছিল বলেই আজকে এই জায়গাটা পৌঁছতে পেরেছে। তাহলে আমরা কতজন এখানে ভাবতে পারছি যে এই জায়গাটা আমরা পৌঁছতে পারি? হাত তুলি তো, বা অনেকজন হাত তুলেছি, একটা জোরদার হাত তুলি। তাহলে এবার দেখুন, ঠিক আছে, এবার আমি যতটা পারলাম আপনাদেরকে একটু হলেও মানে প্রোফাইলের ওই একটুখানি হলেও কোম্পানি সম্বন্ধে বললাম। কারণ আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।